জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে সিএনজি অটোরিকশা, প্যাডেল চালিত রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার ৮ আগস্ট ২০২৬ প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁওয়ে জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেয়া যোদ্ধাদের হাতে এসব বাহন তুলে দেয়া হয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা এবং পরিবারের জীবিকা নির্বাহে সহযোগিতা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে যোদ্ধাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পাশাপাশি পরিবারের সদস্যরা কেমন আছেন, তাদের বর্তমান জীবনযাপন এবং জীবিকা নির্বাহের পরিস্থিতি সম্পর্কেও জানতে চান তিনি। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের অনেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তাদের মধ্যে যারা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য এই উদ্যোগ নতুন একটি সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বাহন হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী বলেন, এসব বাহন যেন যোদ্ধারা নিরাপদে ও সঠিকভাবে ব্যবহার করেন সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই সময় বাহনগুলো নিরাপদে চালানো, সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিয়মকানুন মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। সিএনজি অটোরিকশা, প্যাডেল চালিত রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার মাধ্যমে আয় করে নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সহযোগিতা করতে পারবেন উপকারভোগীরা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নেয়া এই উদ্যোগকে পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নিজেদের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে এই সহযোগিতা যোদ্ধাদের জন্য সহায়ক হবে এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের। নাফিস সামিয়া, ঢাকা টুডে।